পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 3। হ্যাঁ, নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 20 মার্কের পরীক্ষা তোমাদের এই অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন পরীক্ষাটা হবে, বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। তবে তোমাদের একটু মনে করিয়ে দেই, ইতিপূর্বে আমি আরও তোমাদের দুটি সেট দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই সেট দুটো দেখে আসতে পারো। আশা করি বা আমার বিশ্বাস, তোমরা যদি পরপর আমার আরও এখান থেকে আরও দুটো, ওই 3 নম্বরের পর থেকে আরও দুটো সেট দেব, টোটাল 5টি সেট যদি ভালো করে তোমরা পড়ালেখা করো তাহলে সমস্ত প্রশ্নই কমন পড়বে। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পারো। তোমাদের প্রথমে বলছি সিলেবাস, প্রথম অধ্যায় মানবদেহ এবং দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ, মাটি, জল ও জীববৈচিত্র্য। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই। নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে 20 মার্কে অনুষ্ঠিত হবে। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে, তোমাদের টেক্সট বইটি বেশি করে পড়তে হবে। তোমরা দেখেছো যে পঞ্চম শ্রেণী, এখানে 20 মার্কের প্রশ্নপত্র আছে, পূর্ণমান যেটা 25, সময় কিন্তু 40 মিনিট। আশা করি আমার এই প্রশ্ন যদি 5টি প্রশ্নই তোমরা পড়ো, এটা একটা সাজেশন রূপেও তোমরা করতে পারো এবং সমস্ত প্রশ্নের উত্তরে তোমরা পরীক্ষার হলে কমন বাঁধবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, টিউবওয়েল বসানোর সময় পাইপের মুখ দিয়ে উঠে আসে কি? উঠে আসে মাটি ও জল, অর্থাৎ এটা। তারপরে সবচেয়ে ভারী ও মোটা দানার মাটি জমা হয়, এটা কি? একেবারে নিচের স্তরে। এরপরে যদি আমরা দেখি পরের প্রশ্ন, মাটির মধ্যে থাকা ভারী জিনিসগুলো জলে কি করে? জলে থিতিয়ে, অর্থাৎ থিতিয়ে পড়বে। তারপরে কোনো মাটির দানা দেখতে গেলে মাটিটা ভালোভাবে কি হবে? ভাঙতে হবে, এটা ভাঙতে হবে। এরপরে যদি আমরা পরের প্রশ্ন, আতশ কাচের সাহায্যে দেখা যায় কি? দেখা যায় ছোট জিনিস বড় করে দেখা যায়, অর্থাৎ এই নম্বর উত্তর। সিমেন্ট থম পাওয়া যায়, সিমেন্ট থম পাওয়া যায় কি? 100 বছর আগে। কত বছর আগে? অর্থাৎ 100 বছর আগে, তাই তো। তারপরে গিয়ে হলো, কোন মাটির কণাগুলো বড় বড়? কোন মাটির কণাগুলো বড় বড়? বেলে মাটির, অর্থাৎ বেলে মাটির। কোন মাটির কণাগুলো বড় বড়? কণাগুলো আসলে বড় বড় কি হয়? ত্বকের স্তর সংখ্যা কয়টি? 2টি। ত্বকের স্তর সংখ্যা হচ্ছে 2টি। তারপর রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে কে? কালো চামড়া। কালো চামড়া রোগের বিরুদ্ধে। চামড়া সাদা সাদা ছোপ পড়ার কারণ কি? চামড়ায় মেলানিন তৈরি না হলে। ভিটামিন ডি এর অভাবে কি হয়? শিশুদের হাত পা সরু হয়ে যায়, অর্থাৎ এটার উত্তর হবে সি নম্বর প্রশ্ন। তারপরে মানুষের গায়ে থাকে কি? থাকে মানুষের গায়ে লোম থাকে। এরপরে বয়স বাড়লে চুল সাদা হওয়ার কারণ কি? এটা হচ্ছে মেলানিন কমে যাওয়া, অর্থাৎ বি নম্বর উত্তর। লুম, চুলের কাজ হলো কি? আঘাত থেকে রক্ষা করা। নখের রং হলো লাল, নখের রং হচ্ছে বি, লাল। ঠিক আছে, এই হচ্ছে 15টি এমসিকিউ। যদি তোমাদের 5টি প্রশ্ন, এত অপশন থাকবে না, তোমাদের পড়ার জন্য আমি বেশি বেশি করে অপশন দিয়েছি। সঠিক বাক্যের পাশে যদি সঠিক হয় তাহলে টিক চিহ্ন দেবে, আর ভুল হলে ক্রস চিহ্ন। ঘুমের সঙ্গে শরীরে থেকে বর্জ্য নুন বেরিয়ে যায় ঘামের সঙ্গে, এটা সত্য। প্রাণীর গায়ে লোম বেশি থাকার কারণে এদের গোড়ার ভিতরের পর্দা থাকে, সত্য। এখানে টিক মারা হয়েছে, এটা টিক, তাহলে এটাও ঠিক। গন্ডারের খড়গ হলো জমাট বাঁধা চুল, এটা ভুল, এটাও ঠিক। তারপরে নখের গোড়া নোংরা হলে পচে যায় ও পুজ হয়, এটাও ঠিক। ঠিক আছে, তারপরে শরীরে রক্তচাপ বেশি হলে নখ ফেটে যায়, এটা ভুল। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের 5টি, এর মধ্যে থেকে 4টি অ্যান্সার করবে। এরপরে দেখো সত্য মিথ্যা। আমাদের শরীরের বর্ম হাড়, এটা কি? এটা মিথ্যা, আমি ক্রস দিলাম। তারপরে দেহের কোনো অংশ পুড়ে গেলে হাসপাতালে যাওয়া দরকার, এটা সত্য, টিক দিলাম। অতিবেগুনি রশ্মি ত্বকে ক্যান্সার ঘটায়, 3 নম্বর, এটা সত্য। তারপর গরু ছাগলের নখ খুব ধারালো হয়, এটা মিথ্যা। তারপর নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখ কুনি হয়, এটা সত্য। হাত এবং পায়ের অস্থিসন্ধির মাঝখানে বায়বীয় পদার্থ থাকে, এটা মিথ্যা। তারপর দুধ ডিম পর্যাপ্ত ক্যালসিয়াম আছে, দুধ এবং ডিমে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে, এটা সত্য। ক্রিকেট খেলায় বল করতে কাঁধের বেশি সাহায্য
করে, এটা সত্য। তারপর হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনা যায় স্টেথোস্কোপ যন্ত্রে, এটা 9 নম্বর সত্য। এবং ডট চিকিৎসা করা হয় ক্যান্সার রোগের জন্য, এটা মিথ্যা, অর্থাৎ ক্রস দিয়েছি। এই হচ্ছে তোমার। এরপরে 3 নম্বর শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। কেঁচো দেহের বেশিরভাগ ড্যাশ দিয়ে গঠিত। কেঁচো দেহের বেশিরভাগ হচ্ছে কি দিয়ে গঠিত? তোমার পেশি দিয়ে গঠিত, এই যে পেশি দিয়ে গঠিত। তারপর শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড। তারপরে যক্ষা রোগ বেশি হয় ফুসফুসে। তারপরে যক্ষা রোগের জীবাণু আবিষ্কার হয় প্রায় 130 বছর আগে। যক্ষা রোগে একটি জলবাহিত রোগ হলো টাইফয়েড, একটি জলবাহিত রোগ টাইফয়েড। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্ন দেবো, বাম স্তরের সঙ্গে ডান স্তরের মিল করো। তাহলে তার আগে আর একটা দেখে আসি। হ্যাঁ, এই যে তোমার মেলানিন, মেলানিনের সাথে কি মিল? মেলানিনের সাথে হচ্ছে তোমার ইয়ে হলো তোমার কোনটা মিল? মেলানিন যক্ষা, যক্ষা হলে কি হয়? যক্ষা হলে এটা কি রোগ? এটা তোমার যদি আমি একটু দেখি, কতে রস্যই, মেলানিন হচ্ছে তোমার না, তোমার এটা অ হচ্ছে ক্যান্সার আটকায়, মেলানিন ক্যান্সার আটকায়। তারপরে তোমার খ যক্ষা, যক্ষা হচ্ছে বায়ুবাহিত রোগ। তারপরে টাইফয়েড, টাইফয়েড হচ্ছে তোমার জলবাহিত রোগ। তারপরে তোমার ডট চিকিৎসা, ডট চিকিৎসা করাতে হয়, ডট চিকিৎসা করাতে হয় হচ্ছে যক্ষা হলে। হ্যাঁ, তারপরে ওআরএস খেতে হয় কলেরা হলে, ওআরএস খেতে হয় কলেরা হলে। এই হচ্ছে তোমাদের মিলানো। এরপরে আমরা দেখি আরও একটা আছে এরকম, বাড়ির পোষা প্রাণী, বাড়ির পোষা প্রাণী হচ্ছে বিড়াল, ঠিক আছে? বাড়ির পোষা প্রাণী হচ্ছে বিড়াল। তারপরে তোমার বাড়িতে আসা বুনো প্রাণী, বাড়িতে আসা বুনো প্রাণী হচ্ছে তোমার গিয়ে হলো ভামবেড়াল। তারপরে ঝোপ জঙ্গলের বুনো প্রাণী, ঝোপ জঙ্গলের বুনো প্রাণী হচ্ছে গিরগিটি। তারপরে মেরুদণ্ড প্রাণী, মেরুদণ্ড প্রাণী হচ্ছে মাছ। তারপর অমেরুদণ্ড প্রাণী, এটা হচ্ছে চিংড়ি, অমেরুদণ্ড প্রাণী। এই হচ্ছে তোমাদের স্তম্ভ মিলকরণ। একটি বাক্যে উত্তর দাও এবার 5টি। এখানে অনেক প্রশ্ন দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য, প্রায় 35টা প্রশ্ন, সেখান থেকে 5টি। ভালো করে ফোসকা পড়লে কী করতে হয়? ফোসকা পড়লে উপরের ত্বকে সঙ্গে সঙ্গে বরফ লাগাতে হবে। কাদের মুখের ও কপালের চামড়ায় টান ভাব নেই। বৃদ্ধদের চামড়া কুঁচকে যায় কেন? মোটা থেকে রোগা হলে বা বৃদ্ধ হলে মানুষের শরীরটা ছোট হয়ে যায়, কিন্তু চামড়া ছোট হতে পারে না, অল্প আয়তনের ফলেই তাই চামড়া কুঁচকে যায়। চামড়ার রং কালো হয় কেন? মেলানিন নামে একটি জিনিসের জন্য। শরীরে মেলানিন তৈরি করতে কি সাহায্য করে? রোদ। কোন চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে? কালো চামড়া। অনেকের চামড়ায় সাদা সাদা ছোপ পড়ে কেন? অনেকের সাদা ছোপ পড়ে, সেখানে মেলানিন তৈরি হয় না। অপুষ্টি অসুখ থেকেও এমন হয়। ভিটামিন ডি কিভাবে তৈরি হয়? চামড়ায় রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। তারপরে ভিটামিন ডি কী কাজ করে? ভিটামিন ডি শিশুদের রোগ আটকায়। এই রোগ শিশুদের হাত ও পা সরু হয়। ঘামের সঙ্গে শরীর থেকে কি বেরিয়ে যায়? ঘামের সঙ্গে শরীর থেকে বর্জ্য, নুন বেরিয়ে যায়। নুন নয়, বর্জ্য বেরিয়ে যাওয়া ভালো। বেশি ঘাম বের হলে কি ক্ষতি হবে এবং কেন? নুন জল খেতে হবে, তা নয়তো মাথা ঘোরাবো, অজ্ঞান হয়ে যেতে পারো। পৃথিবীর কয়েকজন কালো মানুষের নাম করো যারা মানুষদের সম্মানের জন্য লড়েছেন। নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, মহাত্মা গান্ধী ইত্যাদি। মাটির নিচে জল কিভাবে তুলে আনা হয়? টিউবওয়েল বা ডিপ টিউবওয়েলের সাহায্যে মাটির নিচ থেকে জল তুলে আনা হয়। কোনো কাজে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয়? রান্নার কাজে পানীয় হিসেবে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয়। বৃষ্টির জলের নোংরাকে কিভাবে দূর করা সম্ভব? বৃষ্টির জল ধরে রাখার পর তাতে নোংরা থাকলে কাপড় বা গামছা 2-3 ভাঁজ করে ভালো করে জলকে ছেঁকে নিলে পরিষ্কার জল পাওয়া যায়। বৃষ্টির জলে কিভাবে নষ্ট হয়? বর্ষাকালে বৃষ্টির জল মাটিতে ভিজে কিছুটা জল শুষে নেয় এবং তা চুয়ে গিয়ে মাটির ভিতরে প্রবেশ করে, কিন্তু বেশিরভাগটাই সূর্যের তাপে বাষ্প হয়ে যায়। তারপরে একটা সাধারণ মাপের বালতিতে কত লিটার জল ধরে? 6-7 লিটার। মাটির নিচে কম গভীরের জল পান করা উচিত নয় কেন? কম গভীরের জল জীবাণু বা নোংরা থাকে। জলাভূমিতে কি কি শাক পাওয়া যায়? কলমি শাক, ঢেঁকি শাক, কচু শাক ইত্যাদি পাওয়া যায়। জলভূমিতে সন্ধ্যের সময় কি দেখা যায়? সন্ধ্যের দিকে শিয়াল, বেজি, ভোঁদড় দেখা যায়। জলভূমিতে কি কি মাছ মিলে? শোল, মাগুর, শিঙি, কই, তারপর পাঙাল, চিংড়ি, বোয়াল, প্রভৃতি মাছ জলাভূমিতে কি কি পাখি দেখা যায়? মাছরাঙা, পানকুড়ে, চিল, শামুক, খোল, ডাহুক, কাদাখোঁচা ইত্যাদি পাখি দেখা যায়। নোংরা জলে মাছ চাষের সবথেকে বড় জায়গা কোনটি? পূর্ব কলকাতার জলাভূমি। জীবজগতের প্রধান উপাদান দুটি কি কি? উদ্ভিদ ও প্রাণী। পূর্ব কলকাতার জলাভূমিতে কোন কোন প্রাণী দেখা যায়? পূর্ব কলকাতার জলাভূমিতে নানা রকম মাছ, সাপ, শামুক, ব্যাঙ, বেজি, শিয়াল, মেছোবিড়াল, কচ্ছপ, ভেড়োর এবং নানা রকম পাখি দেখা যায়। কি কি
নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে, উদ্ভিদ ও প্রাণী নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে। প্রাণীর জগতের মধ্যে সাধারণত কী কী প্রাণী থাকে? প্রাণী জগতের মধ্যে সাধারণত পোকামাকড়, ছাগল, গরু, ভেড়া, খরগোশ, হরিণ, বাঘ, সিং, নেকড়ে ইত্যাদি প্রাণী থাকে। মানুষ সব ধরনের খাবার খায়, এজন্য মানুষকে কোন ধরনের জীব বলা হয়? সব ধরনের খাবার খাওয়ার জন্য মানুষকে সর্বভুক প্রাণী বলা হয়। পরিযায়ী শব্দের অর্থ কী? পরিযায়ী শব্দের অর্থ হলো বসবাসের জন্য অন্যত্র গমনশীল। পরিযায়ী পাখিরা কোথা থেকে আমাদের দেশে আসে? বেশি শীতের দেশ থেকে আমাদের দেশে আসে। কোথায় পরিযায়ী পাখিরা বেড়াতে আসে? সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখিরা বেড়াতে আসে। জলদাপাড়ার জঙ্গলে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায়? জলদাপাড়ার জঙ্গলে লাল মোরগ, ভারতীয় বাইসন, গাউর দেখতে পাওয়া যায়। ভারতীয় বাইসনকে আর কী নামে ডাকা হয়? ভারতীয় বাইসনকে গাউর নামে ডাকা হয়। ফার্ন কি? এক ধরনের উন্নত মানের অপুষ্পক উদ্ভিদ। ঢেঁকি শাক, শুষ্নী শাক জাতীয় উদ্ভিদ হলো ফার্ন প্রকৃতির। হ্যাঁ, জলধারের বেড়ে ওঠা এমন ঔষধি গুণযুক্ত দুটি গাছের নাম লেখো। হেলেঞ্চা এবং কুলোখাড়া। তারপরে নখ দেখে রক্তাল্পতা হয়েছে কিনা কিভাবে বোঝা যায়? নখ দেখে যদি মনে হয় যে নখ ফ্যাকাশে হয়ে গেছে এবং ফেটে ফেটে গেছে, নখের মাঝখানটা চামড়ার মতো বেঁকে গেলে রক্তাল্পতা দেখা হয়েছে বোঝা যাবে। শিকারি পাখিদের নখ কেমন হয়? শিকারি পাখিদের যেমন পেঁচা, ঈগল, চিল ইত্যাদির নখ শক্ত সুচল বাঁকানো হয়। এটি তাদের কিভাবে সাহায্য করে? বেশিরভাগ পাখির নখ তাদের শিকার ধরতে এবং ওড়ার সময় নানা জিনিস ধরে নিয়ে যেতে সাহায্য করে। শিশুদের দেহে হাড়ের সংখ্যা বেশি কিন্তু বড়দের দেহে হাড়ের সংখ্যা কম হয় কেন? জন্মের সময় শিশুর দেহে হাড়ের সংখ্যা 270টিরও বেশি, 305টি হয়, কিন্তু শিশুর বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক হাড় একে অপরের সঙ্গে জুড়ে যায়। এর ফলে বড়দের দেহে হাড়ের সংখ্যা কমে যায় 206টি। মানুষের কঙ্কালের কোন কোন হাড় থাকে অথবা কোন কোন অংশের হাড় নিয়ে মানুষের কঙ্কাল গঠিত হয়? মানুষের কঙ্কাল মাথার হাড় বা করটি, মেরুদণ্ডের হাড়, ভাট্রি বা পাঁজরের হাড়, কাঁধের হাড়, উরুফলক, শ্রেণীচক্রের হাড় এবং দু হাত এবং দু পায়ের হাড় থাকে। অস্থিসন্ধির কাজ কি? এতে অবস্থিত তরল কোন কাজ সাহায্য করে? অস্থিসন্ধির কাজ গুলো মনোনিয়মন করে, দেহ সঞ্চালনের, চলন গমনে সাহায্য করে, হাত মুঠো করতে, মাথা ঘাড় ঘোরাতে, হাত পা ভাঁজ করতে অস্থিসন্ধি আমাদের সাহায্য করে। এতে অবস্থিত সাইনোভিয়াল তরল হাড়ে হাড়ে ঘষা লাগা থেকে এবং নাড়াচাড়া করতে সাহায্য করে। মাটির সবজি জৈব উপাদান বলতে কি বোঝায়? মাটির সজীব জৈব উপাদান বলতে মাটির মধ্যে থাকা নানা রকম ছোট ছোট জীব ও জীবাণুকে বোঝায়। এরা মাটির জটিল মৃত উপাদান ভেঙে সরল উপাদানে পরিণত করে বিভিন্ন জটিল জৈব বস্তুকে ভেঙে কম্পোস্ট সার তৈরিতে সাহায্য করে, যেমন কেঁচো, কিছু ছত্রাক এবং ব্যাকটেরিয়া। রোয়ার সময় বা বীজ বপনের সময় অনুযায়ী ধান কত রকম হয় ও কী কী? ধান রোয়া বা বীজ বপনের সময় অনুযায়ী ধান 3 রকমের হয়: আউশ, আমন এবং বোরো। ধান ও শাকসবজি চাষে কতটা মাটি লাগে? ধান ও শাকসবজি চাষে 1-1.5 ফুট গভীর মাটি লাগে। পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করা হয়, সেই জমিতে জল আটকে ধান চাষ বা ধাপ চাষ করা হয়। ভূমিক্ষয় কাকে বলে? প্রাকৃতিক পদ্ধতিতে নানা ভৌত উপায়ে মানুষের নানান কাজের ফলে মাটি স্থানচ্যুত হওয়ার ঘটনাকে ভূমিক্ষয় বলে। যক্ষ্মা রোগের লক্ষণগুলো সংক্ষেপে আলোচনা করো। অথবা যক্ষ্মা কীভাবে বোঝা যায়? যক্ষ্মা রোগের লক্ষণ: যক্ষ্মা রোগে আক্রান্ত হলে প্রথম দিকে বিকেলে জ্বর হয়, রাতে শ্বাসকষ্ট, প্রচুর ঘাম দেয়, খাবারে অরুচি, বুকে ব্যথা হয়, সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, আর দেহের ওজন ক্রমশ কমতে থাকে। নখের কাজ 2-4 কথায় লেখো। নখের কাজ হচ্ছে: নখ আঙুলের ডগার নরম অংশকে রক্ষা করে, নখ শিকার ধরতে ও আত্মরক্ষার সাহায্য করে, নখের সাহায্যে আমরা ছোট ছোট জিনিস সহজে ধরতে পারি বা মাটি থেকে খুঁটে তুলতে পারি। মেলানিনের কাজ কি? শরীরে মেলানিন বেশি থাকলে চামড়ার রং কালো হয়, আবার কম থাকলে চামড়ার রং ফর্সা হয়। সাহেবদের রং ফর্সা, তাদের চামড়ায় মেলানিন কম থাকে, তাই তারা রোদে বসে সূর্য স্নান করে চুলও সাদা হয়ে যায়। এছাড়া মেলানিন সূর্যের অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন। আশা করি তোমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখো, তাহলে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, তাদের বলবো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।